জামায়াতে ইসলামীর সঙ্গে জোটভুক্ত দলগুলোর নির্বাচনী আসন সমঝোতা চূড়ান্ত পর্যায়ের কাছাকাছি পৌঁছেছে। এখন আলাদা করে দলগুলোর সঙ্গে জামায়াতের বৈঠক হচ্ছে। মনোনয়নপত্র প্রত্যাহারের সময়সীমা শেষ হওয়ার আগেই আসন সমঝোতার বিষয়টি চূড়ান্ত রূপ পাবে বলে জানা গেছে। ত্রয়োদশ সংসদ নির্বাচনে অংশ নিতে আসন সমঝোতা চূড়ান্ত করতে গত কয়েক মাসে দফায় দফায় আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক বৈঠক করে 8টি দল। দলগুলো হলো বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খিলাফত মজলিস, বাংলাদেশ খিলাফত আন্দোলন, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি, জাতীয় গণতান্ত্রিক পার্টি এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি। এরপর সেই সমঝোতায় যুক্ত হয় জাতীয় নাগরিক পার্টি, লিবারেল ডেমোক্রেটিক পার্টি এবং আমার বাংলাদেশ পার্টি। সব মিলিয়ে দলের সংখ্যা দাঁড়িয়েছে 11তে। আলোচনা চলমান অবস্থায় জামায়াত 276টি আসনে এবং ইসলামী আন্দোলন 268টি আসনে প্রার্থী মনোনয়ন দেয়। এর পাশাপাশি এনসিপি 47টি, এবি পার্টি 53টি, বাংলাদেশ খেলাফত মজলিস 94টি, খেলাফত মজলিস 68টি, এলডিপি 24টি, খেলাফত আন্দোলন 11টি, নেজামে ইসলাম পার্টি 6টি, জাকপা 3টি এবং বিডিপি 2টি আসনে মনোনয়নপত্র জমা দেয়। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে জামায়াত 190টি আসন নিজেদের জন্য রেখে বাকি আসনগুলো অন্য দলগুলোকে ছেড়ে দিতে চায়। ইসলামী আন্দোলনকে 40টি, এনসিপিকে 30টি, বাংলাদেশ খিলাফত মজলিসকে 15টি, খিলাফত মজলিসকে 60টি, এলডিপিকে 60টি, এবি পার্টিকে 3টি এবং বিডিপিকে 2টি আসন ছাড় দেয়া হতে পারে। এনসিপি যখন আসন সমঝোতার আলোচনায় যুক্ত হয় তখন তাদের 30 আসনে ছাড় দেয়া হবে এমন আশ্বাস দেয়া হয়েছিল বলে জানিয়েছিলেন দলটির নেতারা। তবে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম জানিয়েছেন জোটে তারা কতটি আসন পাচ্ছেন তা 2-1 দিনের মধ্যেই জানানো হবে। কাঙ্ক্ষিত আসনগুলোয় ছাড় না পেলে শেষ পর্যন্ত সমঝোতা না হওয়া আসনগুলোয় প্রার্থী না সরানোর ইঙ্গিত দিয়ে রেখেছে বাংলাদেশ খেলাফত মজলিস। দলটির জ্যেষ্ঠ নায়েবে আমির ইউসুফ আশরাফও জানিয়েছেন এই নীতিতে তারা অটল আছেন। এলডিপি সভাপতি কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমদ নির্বাচনে প্রার্থী হচ্ছেন না। তার ছেলে দলের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক ওমর ফারুক চট্টগ্রাম 14 আসনের প্রার্থী হবেন। জামায়াত এই আসনসহ মোট 60টি আসনে এলডিপিকে ছাড় দিতে পারে। এদিকে এনসিপির প্রায় শতাধিক প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। সেখানে মাত্র 30টি আসনে ছাড় পেলে বাকি প্রার্থীদের কী হবে সেটা নিয়েও চলছে আলোচনা সমালোচনা। জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান পবিত্র উমরা পালন করে শনিবার দেশে ফিরেছেন। ধারণা করা হচ্ছে 2-1 দিনের মধ্যে আসন ভাগাভাগির বিষয়ে চূড়ান্ত ঘোষণা পাওয়া যাবে।